হ্যালো বন্ধুরা, আমি মনমন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ রাখি পূর্ণিমা। প্রথমেই জানাই সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। আগের থেকে ছোলার ডাল আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল গরম হতে তাতে একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর একটা টমেটো গ্রেট করে আর একটুখানি আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি লঙ্কা হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা ওই যে ছোলার ডাল আর আলু ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ঘুগনি। তো যাক, আমার মা এটা বাড়িতে করে, তবে আমি এই প্রথমবার এটা ট্রাই করলাম। তো দেখো, লুচিগুলোও ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটাও কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। ঠিক আছে, তো যাক, এখন গোপুসোনার স্নান ধান হয়ে গেছে, অনেকখানি বেলা হয়েছে। তো এখন স্নান করে নিয়ে একটুখানি কান্নাকাটি করছে। তো এক এক দিন এক এক রকম, বাচ্চাদের কথা বলা যায় না কখন কি করে না করে। তো ভাই এবছর রাখি বাঁধবার শুভ সময় হচ্ছে ওই 1:40 নাগাদ বা এর আগে পরে কিছু একটা হবে। তো ও দুপুরবেলার দিকেই দোকান বন্ধ করেই বাড়িতে আসবে। তো এতক্ষণে ভাই এসে গেছে। আমি সমস্ত কিছু আগের থেকে এখানটা রেডি করে টেবিলের উপর রেখে দিয়েছিলাম। তো এখন ও এসে গেছে, গোপুসোনার সঙ্গে খেলছে। আর আমি সমস্ত জিনিসগুলো প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি। তো দেখো, ধান দুলবো, একটুখানি চন্দনও ঘষে নেব, আর 5 রকম মিষ্টি, দই আর 4টে চকলেট এনেছি। আর চন্দনটা একটুখানি ঘষে নিই, তারপরে আমি ওর খাবারের প্লেটটাও সাজিয়ে নিচ্ছি। গোপুসোনা খুব ছোট বলে ভাই বলেছিল যে এখানে খাওয়া দাওয়া করবে না, ও বাড়ি চলে যাবে রাখি বেঁধে। তো দেখো, একটুখানি ভাইয়ের জন্য একটা দিন না স্পেশাল করলে হয়? সারা বছর তো যে যার নিজের কাজে নিজের মতো ব্যস্ত থাকি, আজকের দিনটা তো একটুখানি স্পেশাল করাই যায়। তবে সমস্ত ক্রেডিটটাই কিন্তু গোপুসোনার, কেননা ও ঘুমাচ্ছিল বলেই আমি সমস্তটা করতে পেরেছি। চলো তোমাদের দেখাই মামার সঙ্গে গোপুসোনা কি করছে। তোর দিকে দেখছে রে, তোকে নালিশ জানাচ্ছে। কি করেছে মামা, কি করেছে বলো? লাইট দেখেছে ওই জন্য। এদিকে দেখছো, লাইটটা অফ করে দিই। কি দেখছো বাবা এদিকে? নাও একটু ঘুমিয়ে পড়ো। বলো, আমার এখন ঘুম ধরবে না গো মামা। বলো। কি কি তুই ক্যামেরা ধরে আছিস তোর দিকে ওই রকম। তো বন্ধুরা, এবার চটপট করে ভাইকে রাখিটা বেঁধে নিই। আর কোনো বছর কিন্তু ভাই আমার বাড়ি রাখি বন্ধন করতে আসেনি, সবসময় আমিই আমার বাপের বাড়ি যাই। তো এই প্রথম বছর ও আমার বাড়িতে এলো। তো দেখো, সমস্ত কিছুই এখানটাতে গুছিয়ে নিয়েছি। আর রাখিটা ওর দোকান থেকে ওই পছন্দ করে নিয়ে এসেছে। আর ওর জন্য গিফটটাও কিন্তু ও নিজের থেকেই পছন্দ করে দোকান থেকে এনেছে। তো দেখো, এখানে বসে পড়েছে। আর গোপুসোনা কেমন ওদিকে করছে। আর আজকে বারবার বলতে এটাই মনে হচ্ছে যে সমস্ত ক্রেডিটটাই কিন্তু গোপুসোনার। ও যদি এইভাবে চুপচাপ করে না থাকতো তাহলে কিন্তু একটুখানি অসুবিধে হতো। হ্যাঁ, হতো সমস্তটাই, কিন্তু একটু অসুবিধে হতো, কারণ এখন এই মুহূর্তে আমি আর ভাই এখানে আছি। তো আমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আর বাবাও গোপুসোনাকে স্নান করিয়ে বাড়ি চলে গেছে। এই মুহূর্তে কেউ নেই যে ও কান্নাকাটি করলে তাহলে ওকে কোলে নিয়ে এগুলো করতে হতো। ও কিন্তু চুপটি করে খেলা করছে আর আমাদের দিকে দেখছে আমরা কি করছি কি না করছি। তো বন্ধুরা দেখো, আমার ভাই নিয়ে এসেছে কি মিষ্টি নিয়ে এসেছে তোমাদেরকে খুলে দেখাই। তো ও এনেছে, আর এই ছোটো বাক্সটাতে আর কি ও লাড্ডু এনেছে। আর এই ছোটো বাক্সটাতে 5-6 রকমের মিষ্টি একসঙ্গে এনেছে। তো এটা কেন এনেছে ক্রমশ প্রকাশ্য আমার পরিবারের সঙ্গে থাকলে নিশ্চয়ই পরবর্তীকালে জানতে পারবে তোমরা। আর দেখো, গিফট হচ্ছে আমার জন্য শাড়ি এনেছে, আর বডি স্প্রেটা আমি ওকে দিয়েছি, যেটাও নিজেই পছন্দ করে নিয়েছে। আর খেলনা দুটো গোপুসোনার। তো একটা মা পাঠিয়ে দিয়েছে আর একটা ও দোকান থেকে নিয়ে এসেছে। আমি খুব দেবো গো মামা, বলো বলো, আমি খুব দেবো গো মামা। চালাক, ফোন দেখে আর ধরো খেলবো। আর তুই বল কই সাইকেলটা শোকেসে সাজিয়ে রাখা হবে। এইটা আমি কিনে নিই, এটা নাকি মা সকালবেলা 10 টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ধরেছে। ধরেই গালে, ধরেই গালে, দেয়া যাবে না, ধরেই গালে। ও রেডি খেলবে। হ্যাঁ, এখানে রাখছি, চলে যাচ্ছে। নালিশ করছে বলে ওই জন্য। হ্যাঁ, নালিশ করছে। ও
হ্যাঁ কি মা বলছে যে কতকার দিন দুষ্টুমি করছিলে? হ্যাঁ 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 কি ও বাবা কি হালুম হালুম করে, কি হালুম হালুম করে রে, হালুম হালুম করে রে। আজকে গোপুসোনার সঙ্গে কয়েকটা ফটো তোলা হবে বলে ওকে প্রথমে একটুখানি লাল ড্রেস পরে সাজিয়েছিলাম। করলো কি টয়লেট করে সমস্তটা নোংরা করে দিল। আর হচ্ছে একদম মানে থাকতে চাইছে না। ওই অনেকক্ষণ যে শুয়েছিল না, আর ওর এখন একটুখানি ঘুম পেয়ে গেছে, তাই ও একদম থাকতে চাইছে না, একটু ঘ্যান ঘ্যান করছে। ফটো তো একটাও তুললো না ভালোভাবে, ওই কোনো রকমে যা হয়েছে। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই সবার ভাইকে রাখি পরিয়েছো, কেমন দিনটা কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।